আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আজকের আলোচনার বিষয়টা যদিও সেন্সিটিভ, তারপরও আমরা বা আমাদের সমাজে অন্য পুরুষকে দেখা পাপ মনে করে। আসলে কি না পাপ না সওয়াব হয়? আসলে তার জন্য সর্বপ্রথম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনাটা আনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন, আর ওনাদের স্ত্রীদেরকে নিয়ে অনেক যুদ্ধ করেছেন। এখানে প্রশ্ন করুন, নবীজির স্ত্রীরা যখন যুদ্ধে গেছেন, যুদ্ধ করেছেন, ওই যুদ্ধে কি পুরুষ ছিলেন না? সাথে কি পুরুষ ছিলেন না? বিপক্ষে যারা ছিলেন তারা কি পুরুষ ছিলেন না? এই অন্য পুরুষ দেখা বা অন্য পুরুষ নারীকে দেখা যদি পাপ হয়, তাহলে এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীদেরকে কি বলবেন? কারণ ওনারা অন্য পুরুষদেরকে দেখেছেন। কারণ এখানে সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, যুদ্ধ অবস্থায় কেমন ড্রেস পরে যায় এবং কেমন তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়, নতুবা তো যুদ্ধে পরাস্ত হবেন। এখানে কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পাপী বলবেন? নাউজুবিল্লাহ মিন যালিক। তো যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সাহাবা কিরামদের সাথে গিয়ে যুদ্ধ করেছেন, এখানে পাপ বলতে পারেন না। তাহলে এখন কেন 1400 বছর পরে আমাদের বাংলাদেশে এসে আমাদের মা বোনদেরকে পরপুরুষ দেখাকে পাপ বলবেন? তা কি করে সম্ভব? এখন আসুন, পরপুরুষ দেখলে কি পরিমাণ সওয়াব হয়। পরপুরুষ দেখা ছাড়া, পরপুরুষ ছাড়া নারীদের সওয়াব করা, শান্তি পাওয়া, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। এখন আসুন দেখি আপন পুরুষ কারা। আপন পুরুষ হলো একজন মেয়ের জন্য সর্বপ্রথম তার বাবা। কারণ তার বাবা ওই মেয়ের সন্তানটার দেহের সারা অংশে প্রায় চুমু খায় যখন সে শিশু থাকে। তার দেখভাল, ভরণ পোষণ যা কিছু আছেন সমস্ত কিছু বহন করেন তার বাবা। এর পরবর্তী আপন পুরুষটা হলেন ওই মেয়ের জন্যে তার ভাই, বড় ভাই হোক আর ছোট ভাই হোক, ভাই বোনের হলো আপন পুরুষ এবং বাবা হলো আপন পুরুষ। এছাড়া জগতে যাদেরকে বলবেন তাদেরকে কি আপন পুরুষ বলতে পারেন? পারেন না। তো বাস্তবতায় কি হচ্ছে? একজন মেয়ে তার শান্তির জন্য, তার ইসলামের জন্য, তার সুখের জন্যে, তার ভালো লাগার জন্য, সে ভালো থাকার জন্যে ঠিক একজন অন্য পুরুষ, অর্থাৎ পরিবারের রক্তের পুরুষ ছাড়া যারা আছেন তারাই তার পর পুরুষ। কিন্তু দেখেন বাস্তবতায় সে শান্তির জন্য, সুখের জন্য একটা পর পুরুষকে বেছে নেন, পর পুরুষের পিছে ছুটেন। এখানে কি বলবেন? ওই পর পুরুষের পিছনে না গেলে তার সুখ শান্তি, ইসলাম ধর্ম কোনো কিছু আসে না। তো বলতে পারেন এটা তো আমরা বিয়ে দেই। হ্যাঁ, বিয়ের বিধান কোরআনে আছেন, দুই পক্ষের গার্জিয়ানরা মিলে দিলে বিয়ে হয়। আবার এই বিয়ে ছেদ করারও বিধান কোরআনে আছেন। কেন? যদি ইসলাম না থাকে, শান্তি না থাকে, সুখ না থাকে, তো বাস্তবতা এটা আমরা সামাজিকভাবে, এটা সামাজিক বৈধতার জন্য আমরা দিয়ে দিই। কিন্তু দিয়ে দিল তো এটা পর পুরুষ, আপন পুরুষ নয়। তো সুতরাং ওই পর পুরুষের এখানে গিয়ে যদি সে শান্তি না পায়, ইসলাম না পায়, ধর্ম না পায়, ওইটা ত্যাগ করার নির্দেশ দিচ্ছেন। তাহলে এখানে কি পাচ্ছেন? এই পর পুরুষ থেকে বেঁচেই একজন নারী তার ধর্মপুরুষ, সুখের পুরুষ, শান্তির পুরুষকে বেছে নিতে হবে। এটাই মহান রবের নির্দেশ। যারা কোরআন বাংলা পড়তে পারেন দেখবেন সূরা নিসাটা পড়েন, তাহলে এগুলির অনেক ব্যাখ্যা পেয়ে যাবেন। তো সুতরাং দেখলে যদি পাপ হয় তাহলে তারা এখান থেকে শান্তি আনবেন কি করে? বরং দেখার মধ্যেই সওয়াব, শান্তি, সুখ।
আর তা যদি ধার্মিক পুরুষ হয়। আর অধার্মিক পুরুষকে দেখা কোনো প্রয়োজন নাই। আর দেখা এখানে সুখ বা শান্তি সওয়াব তো পাবেনই না, বরং জিনা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাই কোনো নবী রাসূলগণ নারী বিদ্বেষী ছিলেন না, বরং নারীকে সম্মান শ্রদ্ধা দেখিয়েছেন। অথচ কোরআনে পর্দার বিষয়ে পুরুষদেরকে আগে পর্দা করতে বলেছেন, কি এই চোখের পর্দা করতে বলেছেন। অথচ আপনারা আজকে চোখের পর্দা না করে নারীদেরকে নিয়ে শুধু নিন্দাবন্দি করে যাচ্ছেন। আর পুরুষদের নারীদেরকে বলেছেন তাদের লজ্জাস্থান ডেকে রাখতে এবং বক্ষদ্বয় ডেকে রাখতেন। এভাবে হাত মোজা পা মোজা মুখ বন্ধ করে রাখার বিধান কোরআন দেন নাই, আল্লাহ দেন নাই, বরং এগুলি শয়তানের বানানো। তো সুতরাং একজন পবিত্র মানুষ আরেকজন পবিত্র মানুষকে দেখলে সওয়াব ছাড়া পাপ নাই, বরং না দেখায় সওয়াব থেকে, কল্যাণ থেকে, শান্তি থেকে, ধর্ম থেকে দূরে সরে থাকা।